বাসা ছাড়া কোনো কথা নাই। মাটির সাথে বেইমানি করতে পারবো না আমরা। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এলাকার মেম্বার। কাকা কেন বাসা চেয়ারম্যানকে ভোট দিতে চান কোন? বাসা চেয়ারম্যান একজন সৎ লোক, ভালো লোক, পাঁচ ওয়াক্ত নামাজি লোক, আমাদের দেশের মাটির স্বার্থে আমাদের দিনেকাতি 54 বছরে কোনোদিন এমপি নমিনেশন দেয় নাই। আমরা গারো পাহাড়ের লোক, আলু খাওয়া লোক, বিদায় আমাদের পোলাও খাইতে দিবে না। এইবার আমরা স্বতন্ত্র প্রার্থী দাঁড় করে দিয়ে এমপি বানিয়ে সংসদে আমরা ঝিনাইগাতির মাটিতে নাম লেখাতে চাই যে আমরা ঝিনাইগাতি এবার এমপি পেয়েছি। শ্রীবর্তী থেকে কি ভোট পাবেন? শ্রীবর্তী থেকে ভোট তো আমরা পাবোই। আওয়ামী লীগের ভোট দিবে, বিএনপির ভোট দিবে, জামাতের সর্বদলীয় ভোট আমরা ভালো মানুষ বিদায় দিবে। সর্বদলীয় ভোট পাবেন? জি। এবার কি আশা করতেছেন যে বিপুল হবে না? বিপুল ভোটে ঝিনাইগাতির মাটিতে আমরা এমপি পাবো ইনশাল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এলাকার মেম্বার হানিফ কাকা, পাশাপাশি এখানে আরো মানুষ আছে। একটু আমরা দেখি যে কে কোন দলের সাপোর্ট করতেছে। এখানে কোনো দল না, যে যার যাকে মন চায় ভোট দিতেই পারে, এটা আমাদের স্বাধীনতা। আমাদের এলাকার দেখেন অনেক মুরব্বী এখানে বসে আছে। যেটা আপনি কি মনে করতেছেন এবার কে পার হইতে পারে? আসলে এটা আনুমানিক, যাই যে দল করি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমগর জিরিগাতি থানা আমাদের একটা কেজি আমি বাদশা, আমরা ইজ্জত রক্ষাতে দল হিসেবে আমরা বাদশা সাহেবকে ভোট দিতে চান। আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন আরেকজন মুরব্বী, উনি হচ্ছেন আমাদের কারাগাঁও গ্রামের 5 নং ওয়ার্ডের বর্তমান হচ্ছে 5 নং ওয়ার্ডের কি সভাপতি না? আমি সভাপতি। সভাপতি, বিএনপি সভাপতি। বিএনপি সভাপতি, তাই বারবার নেত্রী কাজ করে যাচ্ছে। আপনি কাকে সাপোর্ট করেন? আমি সাপোর্ট করি বিএনপিকে। বিএনপি কে রুবেল সাহেবকে নাকি বাদশা সাহেবকে? রুবেল সাহেবকে। রুবেল সাহেবকে, সে ধানের শীষ মার্কা পাইছে, তাকে ধানের শীষের জন্য আমি সাপোর্ট করি। ধানের শীষের জন্য এলাকার স্বার্থে কি আপনি কি এই বাদশা সাহেবকে ভোট দিবেন না? এলাকা সে স্বতন্ত্র, স্বতন্ত্র, সে বারবার বিএনপির কমেন্ট মানে না, বিএনপির দলের কোনো কমেন্ট মানে না। সে বিএনপির লোক হলো, সে বহিষ্কার নেতা। এখন তো আবার নিছে, এখন নিচে সে একটা ব্যক্তিগত তার ব্যাপার, জনগণ দিবে না দিবে জনগণের ব্যাপার। তাহলে আপনি সাপোর্ট করতেছেন আমি ধানের শীষ রুবেল সাহেবকে নাকি? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারাগাঁও গ্রামের 5 নং ওয়ার্ডের বর্তমান সভাপতি, উনি রুবেল সাহেবকে চাচ্ছে। আবার কিছুক্ষণ আগে যে শুনলেন হানিফ মেম্বার, উনি কিন্তু বাদশা সাহেবকে সাপোর্ট করতেছে। অর্থাৎ যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা যে যাকে মন চায় ভোট দিতেই পারে। কাকা আপনি কি বলতেছেন, আসলে কে যাইতে পারে এবার, মানে আনুমানিক আমরা মন্তব্য? হ্যাঁ না, যেমন আমলিক নাই, আমলিকার হয়তো বাসা দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোট তো যার যাকে মন চাই দিবে, একজন পার হলেই হইলো, এটা সমস্যা নাই। আপনার মত কি, যে কি দেখতেছেন, যে এলাকা বা বিভিন্ন জায়গায় ঘুরে কি দেখতেছেন, কে এগিয়ে আছে এরকম মনে করতেছেন? আমারটা কিন্তু আমি বিএমপি দিয়ে দেবো। আপনার কারে দিবেন? ধানের শীষ রুবেল, ধানের শীষ। দেখতে পাচ্ছেন আমাদের এলাকার সাবেক ওয়ার্ড মেম্বারের স্বামী, উনিও কিন্তু ধানের শীষে দিবে। জামা কি বলেন মামা, আপনি একটা কথা বলেন, আপনি কাক সাপোর্ট করতেছেন একটু বলেন তো দেখি। আমি ভোট বিএনপি দেবো। বিএনপি ধানের শীষ দিবেন? ধানের শীষ। অর্থাৎ দেখতে পাচ্ছেন আমাদের কারাগাঁও গ্রামের কিন্তু ইতিমধ্যেই অনেক মানুষ ধানের শীষ, আবার অনেকেই দেখা যাচ্ছে বাদশা সাহেবকে সাপোর্ট করতেছে। এই দেখতে পাচ্ছেন, এই যে আমাদের কাকা, আপনি তো মুরব্বী মানুষ, কাক সাপোর্ট করতেছেন? আমরা দলীয় আছে বিএনপি ধানের শীষ। অর্থাৎ দেখনে কাকে সাপোর্ট করতে চাচ্ছেন? আমি বাদশাকে সাপোর্ট করতেছি। 54 বছর পরে আমরা এটা এমপি আমরা পাইতেছি, আমরা এমপির জন্য হাত পাইতেছেন আর কি, দাঁড়াইছে আশাবাদী। কিন্তু আল্লাহ যদি পার করে, বাদশা সাহেব দিন পার করে। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কারাগাঁও পশ্চিম পাড়ার একজন ভোটার। আপনি কি কোনো দলেরই আছেন? দলের নাই, সাধারণ ভোটার হিসেবে বাদশা সাহেবকে সাপোর্ট করতেছেন? সাপোর্ট করি, বাদশা সাহেব যেন আল্লাহ তাকে এমপি হিসেবে আমরা দেখতে পাই। ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন আমাদের এই কারাগাঁও পশ্চিম পাড়ায় কিন্তু মোটামুটি আপনার দেখা যাচ্ছে বাদশা সাহেব প্লাস রুবেল সাহেব সকলেরই কিন্তু ভোট রয়েছে। তবে আপনার এলাকার কি অবস্থা? এক এলাকা নিয়ে তো আসলে একজন এমপি হওয়া সম্ভব না, 2 থানা মিলিয়ে অনেক ভোটার রয়েছে। আপনার এলাকার কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন।